নমস্কার। বহুদিন পর আবারও চলে এলাম কিছু বিশেষ মুহূর্তে ভরা একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব আমার দিদুন বাড়ির পুজোর কিছু মুহূর্ত। এতটাই সকালে আমরা পৌঁছে যাই যে গাড়ি থেকে নামার পর একটাও টোটো আমরা পাই না। দিদুন বাড়ি পৌঁছে প্রথমেই দাদুর সাথে আগে দেখা করি। দিদুন হয়তো নেই, কিন্তু দিদুন বাড়ির শব্দটা কখনোই বদলাবে না ভবিষ্যতেও। বাইরে বেরিয়ে দেখি কে একজন ছুটে আসছে। এটা হলো গুড়িয়া আর এটা মিঠি। তারপর দেখছি হঠাৎ কে একজন আসছে দূর থেকে। ইনি হলেন আমার একমাত্র মাসি। ইনি হলেন আমার বড় দিদুন, যিনি হরি ঠাকুরকে বরণ করে নিচ্ছেন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ। ইনি নতুন ঠাকুর মশাই এবং এনার পুজো সবার ভীষণ ভালো লেগেছে। এরপর সন্ধে হতেই প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। দ্বিতীয় দিন পুজো হয় মা শীতলার। মাকে বরণ করে মণ্ডপে তোলা হয়। ইনি হলেন আমার কাকা দাদু। বিকেল 4টে নাগাদ শীতলা মায়ের পুজো সম্পন্ন হয়। প্রসাদ বিতরণ করে দেয়া হয় ভক্তদের মধ্যে। এরপর ঠিক রাত 10টা নাগাদ চোংলাকালী মায়ের পুজো শুরু হয়। প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে। রাত 2:30 নাগাদ রক্ষাকালী মায়ের পুজো শুরু হয় এবং মায়ের পুজো সম্পন্ন হতে হতে একেবারে ভোর হয়ে যায়। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায়। ইনি হলেন আমার মামা। মামা খুব ভালো রান্না করেন। এরপর দাদু আর দিদুনের একটা ছবি তুলে সবাই মিলে ক্যাম্পে ঘুরতে যাই। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এই মামা এবং মামির বাড়িতে ঘুরতে এসেছিলাম, সেখানকারই সকালবেলা এটা। দুপুরে মামি রান্না করেছিল চিকেন কষা, খুব ভালো হয়েছিল খেতে। এটা হলো আমার এক মামাতো ভাই রিকি। এইভাবেই কাটিয়েছিলাম এই কয়েকটা দিন। ভিডিওটি ভালো লাগলে জানাবেন। সবাই ভালো থাকবেন।